বন্দ্যোপাধ্যায় বললেন এই নির্দেশ বেআইনি। বোমা ফাটাবেন, বোমা কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এই অর্ডারটা বেআইনি অর্ডার। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। গত পরশু অর্থাৎ শনিবারই বোমা ফাটানোর দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। আর এই বোমা প্রসঙ্গে বিস্ফোরক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বাতিলে নাম না করে শুভেন্দুকে নিশানা করেছেন মমতা। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম 2-1টা ঘটনা ওরা ঘটায়। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই। কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস? ওহে বিজেপির গদ্দার, ওহে বিজেপির রাজাকাররা, জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না। আর আজ রাজনৈতিক বিস্ফোরণের দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিস্ফোরণ জনগণ করছে, ওখান থেকে এই দৃষ্টি ঘোরানো যাবে না। চোর চোরই থাকবে। এবার বাগদার দিকে নজর রাখবো। বাগদার শান্তনু ঠাকুরের প্রচার, আর সেই প্রচারে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাগদার ছবি, বাগদার শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা। শান্তনুকে গো ব্যাক স্লোগান, মহিলাদের পাল্টা, মহিলাদের ধাওয়া বিজেপি কর্মীদের ঘটনার জন্য এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। টিএমসি সম্পূর্ণভাবে ভয় পেয়েছে। গুন্ডা ভাড়া করে এনে আমাদের উপরে হামলা করেছে, আমাদের মায়েদের উপরে হামলা করেছে, এবং আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছি আমাদের গাড়ির উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং সারা জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলবে। এখানকার লোকাল থানার ওসি যে, তার কাছে গতকালকে ইনফরমেশন ছিল এরকম হবে। একজন 5 বছর আগে বাগদাতে গিয়েছিলেন ভোট চাইতে মানুষের কাছে। নির্বাচিত হবার পরে মানুষের সাথে জনসংযোগ করেনি, মানুষের কাছে যায়নি। তারা সাংসদের উন্নয়ন তহবিলের টাকা তাদের সাথে কোনো আলোচনা করেনি, কোনো খরচ করেনি। মানুষ বলতেই পারে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ভূমিকা নেই, কেননা